আজকের ইংরেজির প্রথম ক্লাস তোমাদের এই চ্যানেলে শুরু হচ্ছে। তাহলে ইংরেজি প্রথমে শুরু করার আগে তোমাদেরকে জেনে নিতে হয় ইংলিশ অ্যালফাবেটের ব্যাপারে। দ্য ইংলিশ অ্যালফাবেটকেই আমরা বাংলাতে বলে থাকি ইংরেজি বর্ণমালা। ইংরেজি পড়ার আগে আমাদের প্রথমেই জেনে নিতে হয় লেটার কি। তাহলে চলো জেনে নেওয়া যাক লেটার কাকে বলে। মনের ভাব প্রকাশ করার জন্যে তুমি যেসব শব্দ উচ্চারণ করো তাদের মূলে আছে কতকগুলি ধ্বনি। এক একটি ধ্বনিকে শেখার জন্যে এক একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ধ্বনির লিখিত বা সাংকেতিক চিহ্নকেই বলা হয় বর্ণ বা অক্ষর, আর ইংরেজিতে তাদেরকেই আমরা বলি লেটার। আশা করি তোমাদেরকে আমি এখানে বাংলার সাথে সাথে পড়াচ্ছি, তার জন্য তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। এরপরে তাহলে যদি বাংলার সাথে আমরা কম্পেয়ার করি তাহলে ব্যাপারটা আরও পুঙ্খানুপুঙ্খ বুঝে যাব। তাহলে দেখো, বাংলা ভাষায় অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট আমাদের বর্ণ বা অক্ষর আছে 52টি। ইংরেজি ভাষাতে ঠিক তেমনই এ থেকে জেড পর্যন্ত মোট 26টি অক্ষর বা লেটার আছে। গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ অ্যালফা ও দ্বিতীয় বর্ণ বিটা, দুটি বর্ণকে অনুসরণ করেই ইংরেজি ভাষার বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেট তৈরি হয়েছে। ইংরেজি বর্ণমালাকে অর্থাৎ অ্যালফাবেটকে সাধারণভাবে আমরা দুভাগে ভাগ করতে পারি বা দুভাবে লেখা যেতে পারে। সেগুলো হলো, প্রথমেই আছে বড় হরফ অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং ছোট হরফ বা যাকে বলা হয় স্মল লেটার। ইংরেজি লেখার সময় প্রয়োজন অনুসারে আমরা বড় হরফ ও ছোট হরফ ব্যবহার করে থাকি। আমি প্রথমেই বলেছি ইংলিশ অ্যালফাবেটকে আমরা প্রাথমিকভাবে দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি। তার একটি হলো ক্যাপিটাল লেটার আর একটি হলো স্মল লেটার। ক্যাপিটাল লেটারগুলো তোমরা দেখে নাও, এখানে আমার বলার কিছুই নেই। ক্যাপিটাল লেটারগুলো এ বি সি ডি থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল হরফে অর্থাৎ বড় হরফে আমরা ইংলিশের যে লেটারগুলো লিখি তাকেই বলা হয় ক্যাপিটাল লেটার। স্মল লেটার বলতে এ থেকে জেড পর্যন্ত আমরা ইংলিশের লেটারগুলোকে যখন ছোট হরফে লিখি তখন তাদেরকে বলা হয় স্মল লেটার্স। তাহলে আশা করি বুঝতে পেরেছো ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার আর স্মল লেটার বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে। ইংলিশ অ্যালফাবেট বা লেটারকে আমরা আবার দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। ভাওয়েল হলো টোটাল 5টা, কনসোনেন্ট হলো টোটাল 21টা। তাহলে চলো এবার আমরা জেনে নিই ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যাপারে। প্রথমেই আছে ইংরেজি ভাওয়েল, যাকে আমরা বাংলাতে স্বরবর্ণ বলি, ও কনসোনেন্ট, যাকে আমরা বাংলাতে ব্যঞ্জন বর্ণ বলি। এটি এই বর্ণমালা বা অ্যালফাবেটের মধ্যেই থাকে, যেটা আমি তোমাকে এই জায়গাটায় স্ক্রিনিং করে একটু আগেই বোঝালাম। তারপরে দেখে নাও ভাওয়েল কাকে বলে। ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালার মোট 26টি বর্ণ বা অক্ষরের মধ্যে এ, ই, আই, ও, ইউ কে ভাওয়েল বলা হয়ে থাকে। আর অবশিষ্ট যে 21টি লেটার বা বর্ণ পড়ে থাকে তাদেরকেই কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলা হয়ে থাকে। মনে রাখবে, যে কোনো ইংরেজি শব্দ বা পদ বা ওয়ার্ড লিখতে হলে কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল মিলিয়েই আমাদের লিখতে হয়। কিন্তু
ইংরেজিতে এমন কতকগুলি শব্দ বা ওয়ার্ড আছে যেগুলি শুধুমাত্র ভাওয়েল দিয়েই তৈরি। যেমন এ, যার মানে হলো একটি, এবং আই, যার মানে হলো আমি। তাহলে আমি এতক্ষণ ধরে যা বললাম তার সামারি হলো অনেকটা এরকম। ইংলিশ অ্যালফাবেট বা লেটারকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলে থাকি ভাওয়েল, আর একটাকে আমরা বলে থাকি কনসোনেন্ট। তাহলে এই ভাওয়েল হলো টোটাল 5টা আর কনসোনেন্ট হলো টোটাল 21টা। এতক্ষণ ধরে তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো 26টি বর্ণমালা কিভাবে লেটারের সাথে যুক্ত, বা লেটার কিভাবে ভাওয়েল এবং কনসোনেন্ট দুভাগে বিভক্ত হয়ে গেছে। লেটারের ক্লাসটাই আমি তোমাদেরকে প্রথমে করালাম, A to Z সব কিছুই আমি এখানে ভালো করে বোঝানোর জন্যই তোমাদেরকে শুরু থেকে শুরু করছি। আশা করি এতক্ষণ পর্যন্ত সব কিছুই তোমাদের কাছে ক্লিয়ার। চলো তাহলে দেখে নেওয়া যাক এর পরে কি আছে। পরে আমাদেরকে যেটা জেনে নিতে হয় সেটা হলো ভাওয়েলের শ্রেণীবিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশান অফ ভাওয়েলস। এখানে ভাওয়েলকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? 1 নম্বরে আছে লং অ্যান্ড শর্ট ভাওয়েলস, 2 নম্বরে আছে সেমি ভাওয়েলস, 3 নম্বরে আছে ডাবল ভাওয়েলস। তাহলে এদের ব্যাপারে চলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপরে আমরা জানব লং অ্যান্ড শর্ট ভাওয়েলসের ব্যাপারে। তাহলে চলো দেখে নেওয়া যাক এটা কি। বাংলার স্বরবর্ণে হ্রস্ব ও দীর্ঘের মতো ইংরেজি ভাওয়েলের শর্ট ও লং উচ্চারণ আছে। পরে আমি এই ওয়ার্ডগুলো তোমাদের সাথে দেখিয়ে লং এবং শর্ট ভাওয়েলের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে চলো দেখে নাও লং এবং শর্ট ভাওয়েল। এরপরে দেখো শর্ট ভাওয়েলের এক্সাম্পল আমি নিয়েছি গড। এখানে দেখো এই যে ওটা আছে, ওটাকে আমরা যখন উচ্চারণ করছি গড, এখানে ও এর উচ্চারণ নেই বললেই চলে। গড কতক্ষণ লাগছে? নেই বললেই চলে। বা আমরা একটা কথা বলতে পারি, ও এর উচ্চারণ এখানে খুবই কম, অর্থাৎ কম সময়ের জন্য এখানে দেখো তোমরা ওটাকে উচ্চারণ করা হচ্ছে। তাহলে বুঝতে পারছো আশা করি যে শর্ট ভাওয়েল আমরা তাদেরকেই বলবো যখন কোনো একটি ওয়ার্ডের মাঝখানে যেই ভাওয়েলটা ব্যবহার করা হবে তার সময় কম নেওয়া হবে। যেমন আমি গডের উদাহরণ দিলাম, ঠিক সেই মতো টল, হল, ডগ এই সমস্ত ওয়ার্ডের মাঝখানে যখন আমরা ভাওয়েল ইউজ করি তখন তার সময় খুবই কম লাগে, তার জন্য এগুলোকে আমরা বলে থাকি শর্ট ভাওয়েল। এরপরে আছে লং ভাওয়েল। লং ভাওয়েলের উদাহরণ আমি দিয়েছি টল। এখানে দেখো আমি বলছি টল, এখানে এর উচ্চারণটা একটু বেশি সময় ধরে করা হয়েছে। তার জন্য এটাকে আমরা বলবো লং ভাওয়েল। ঠিক সেরকমভাবেই হল, কার, বার্ড এই সবগুলোতে যেখানে যেখানে ভাওয়েল আছে দেখো ভাওয়েলের উচ্চারণটাতে একটু জোর দিয়ে বেশি সময় ধরে করা হয়েছে। তোমরা একবার উচ্চারণের সাথে সাথে মিলিয়ে নাও এই এক্সাম্পলগুলো, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক পরের ভাগটি। এরপরে দেখো 2 নম্বরে আছে আমাদের সেমি ভাওয়েল। এখানে সেমি ভাওয়েলটা কি চলো দেখে নেওয়া যাক। ডব্লিউ এবং ওয়াই এই ইংরেজি অক্ষর দুটি সেমি ভাওয়েল বা বাংলাতে যাকে বলা হয় অর্ধস্বর। এদের উচ্চারণের জন্য অন্য ভাওয়েল এবং স্বরবর্ণের দরকার হয়। দেখো যেমন এখানে আমি ডব্লিউ বলেছি, এখানে ডব্লিউ
কথাটাকে এখানে যখন আমরা করছি ডাব্লিউ, এখানে একটা ইউ এর উচ্চারণ আছে, ডাব্লিউ এ আছে কিসের উচ্চারণ বললাম? ইউ এর উচ্চারণ। তাহলে দেখো এই ডাব্লিউটাকে যখন আমরা টু বলবো তখন আমাদের কি হয়ে যাবে? টু। একটা আবার আমরা পাচ্ছি কি ইউ এর উচ্চারণ। এখানে দেখো আছে টুইঙ্কল, 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 বুঝতে পারছো তো? টুইঙ্কল, ই হচ্ছে হস্যই হচ্ছে, আমরা পাচ্ছি একটা স্বরবর্ণ। এরপরে দেখো আছে ডাব্লিউ, এখানে আমরা কি করব? উইন্ড, উইন্ড। তাহলে বুঝতে পারছো আশা করি যে এখানে সেমিভাওয়েলটা কিভাবে কাজ করছে। তারপরেই দেখো ওয়াই, এখানে ওয়াইটাকে আমরা বলছি ইয়েস, এখানে হস্যইটা দেখো স্বরবর্ণ। তারপরে দেখো ইউ, এখানে হস্যইটাও স্বরবর্ণ। এখানে আছে ইয়ার, এখানে ইয়ারের ইটাও হলো স্বরবর্ণ। আর এখানে আছে ইয়ার্ন, এখানে ইয়ার্নের ইটাও হলো, দীর্ঘইটাও হলো স্বরবর্ণ। তাহলে আশা করি বুঝতে পেরেছো সেমিভাওয়েল ব্যাপারটা কি। মনে রাখবে কেবলমাত্র ডব্লিউ এবং ওয়াই এই দুটিই হলো সেমিভাওয়েলের অন্তর্ভুক্ত। এরপরে 3 নম্বরেই আছে ডাবল ভাওয়েল, যাকে আমরা ডিপথং বলে থাকি। তাহলে চলো জেনে নেওয়া যাক ডাবল ভাওয়েল ব্যাপারটা কি। এখানে দেখতে পাচ্ছ ডাবল ভাওয়েলের ব্যাপারে আমি যেটা প্রথমেই লিখেছি, অনেক ইংরাজি শব্দ বা ওয়ার্ডে একই সঙ্গে দুটি ভাওয়েলের উচ্চারণ হয়ে থাকে। যেমন আমরা যখন আই বলি তখন দেখো আয়ের উচ্চারণটা আমরা যখন করি তখন মাই বলি, মায়ের মধ্যে এখানে একটা আই অটোমেটিক আছে। সেম আছে বাই, বাইয়ের মধ্যেও একটা আই আমরা পেয়ে যাই। তারপরে দেখো আমরা বলছি ফায়ার, ফায়ার, আইটা এখানেও আমরা একটা কমন পাচ্ছি। এরপরে 2 নম্বরে আছে অয়, অয়টাকে কিভাবে উচ্চারণ হবে দেখো, আমরা বলছি বয়, এখানে বয়টা এখানে দেখো অয় একটা আছে ভেতরে। তারপরে আছে টয়, এখানে একটু প্রিন্টেক মিস্টেক হয়েছে, এখানে টয়া লেখা আছে কিন্তু এটা হবে টয়। এই টয়টা দেখো এর মধ্যেও একটা অয় আছে। এরপরে আছে আমাদের জয়, জয়ের মধ্যেও দেখো একটা অয় আছে। তাহলে এই ব্যাপারটাই হলো ডাবল ভাওয়েল। তাছাড়া ইংরেজিতে একাধিক স্বরবর্ণের সম্মিলনে কতকগুলি বিশেষ ধ্বনি বা যৌগিক স্বর সৃষ্টি হয়, যাকে ইংরেজিতে ডিপথং বলে। তাহলে বুঝতে পেরেছো ডিপথংয়ের ব্যাপারটা আশা করি। এই যৌগিক স্বর বা ডিপথংগুলি উচ্চারণ করতে হলে একটু সতর্ক হয়ে ইংরেজি শব্দগুলির উচ্চারণ করতে হয়। তাহলে চলো এর উদাহরণগুলো একবার দেখে নেওয়া যাক। উদাহরণ হিসেবে দেখে নাও, 1 নম্বরে আছে এআই, এর উচ্চারণ হবে এই। এর এক্সাম্পল হলো যেমন গেইন, পেইন, রেইন, ফেইল, মেইন, রেইল। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে রেইল। তাহলে বুঝতে পারছো ডিপথংয়ের উচ্চারণটা আমরা কিভাবে ডাবল ভাওয়েলের সাথে করছি। 2 নম্বরে আছে আয়ের সঙ্গে বা শব্দের শেষে যদি ই থাকে তাহলে তার উচ্চারণ হয় আই। যেমন দেখো ডাই। 2 নম্বরে আছে কাইট, তারপরে আছে সাইট, মাইন, 5 ইত্যাদি। 3 নম্বরে আছে ও এর সঙ্গে যদি থাকে উচ্চারণ হয় ও, উদাহরণ হিসেবে বোট। পরে দেখো আমি 4 নম্বরে আলোচনা করেছি ও এর সঙ্গে ওয়াই থাকলে উচ্চারণ হয় অয়, যেমন বয়, টয়। 5 নম্বরে আছে ও এর সঙ্গে আই থাকলেও অয় হয়, যেমন কয়েন, বয়েল। 6 নম্বরে আছে ও এর সঙ্গে ইউ থাকলে উচ্চারণ হয় আও, যেমন ফাউন্ড, রাউন্ড। বুঝতে পারছো এখানে আয়ের উচ্চারণটা। 7 নম্বরে আছে ও এর সঙ্গে ডাব্লিউ থাকলে উচ্চারণ হয় আও, যেমন নাও, হাও, কাউ। তাহলে আশা করি ডিপথংয়ের ব্যাপারটা তোমাদের পুরোপুরি বোঝা হয়ে গেছে। আজকের ক্লাস ইংলিশ অ্যালফাবেট তোমাদের
পুরোটা ক্লিয়ার হয়েছে, তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।